হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আজকে মনটা একদম অনেক 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 বেশি ভালো। আমার দুইটা ভালোবাসার পাখি, আজকে দুটো ভালোবাসার পাখি 6 মাস পূর্ণ হলো। তো ঘুম থেকে রাত থেকে আমার একটা প্রিপারেশন যে ওদেরকে আজকে বাড়তি খাবার দিতে হবে, সেই জন্য ঘুম থেকে উঠে গেলাম সব আর্লি উঠে বাসার কিছু টুকিটাকি কাজ করলাম, বাকি কাজগুলো ফেলে দিলাম রান্নাঘরের উপর, যারা রান্নাঘরে হেল্পিং হেড আছে তাদের উপর, যে তোমরা এগুলো পরিষ্কার করে ফেলো। এখানে হচ্ছে জেসমিন পুরো বাসার ফার্নিচার গুছাচ্ছে, পরিষ্কার করতেছে। আর এখানে হচ্ছে লিওন, আমার ওই যে দুইটা ভালোবাসার পাখির কথা বললাম, যে দুইটা ভালোবাসার পাখি আছে, যে দুইটা ভালোবাসার পাখিকে আমি অলওয়েজ বড় মিয়া ছোট মিয়া বলি। আমার পেজের সাথে যারা কানেক্টেড, যারা আমার ভিডিও দেখেন, লাইভ দেখেন, তারা অবশ্যই ওদের কথা জানেন। আর এখানে হচ্ছে আপনার ভাই গ্রাম থেকে অনেকগুলো ডিম পাঠিয়েছে। আমার প্রতিনিয়ত বাসায় ডিম হতে এভরিথিং সবকিছু, শুধু কাঁচা বাজারটা ছাড়া সব আমার গ্রামের বাড়ি থেকে পাঠায়। এ হচ্ছে বড় মিয়া। বড় মিয়া হচ্ছে দুনিয়ার একটা ভালোবাসার পাখি। ওর দিকে তাকালে আমাদের মনে যেন কলিজাটা ওকে দিয়ে দিই, একদম সেরকম মায়াবী কণ্ঠে তাকায়। এদিকে হচ্ছে আমি যেহেতু আমাদের সন্ধ্যার আগে আর কিছু আইটেম আছে, সেগুলো আমি গুছিয়ে রাখতেছি। সেটা হচ্ছে খোলাজা পিঠার যে খোলাটা, ওটাকে আমি চুলোর আছে রেখেছি অনেকদিন টিকার জন্য, যে ভেঙে যাতে না যায়। এভাবে রাখলে নাকি ভাঙে না, আমি সেই জন্য ওই প্রসিডিংটা করতেছি। এখানে আমার দুইটা ভালোবাসার পাখি হচ্ছে ওদেরকে টেবিলের উপর রেখে আজকে লিখন রাখতেছে। আর হচ্ছে ও যে বললাম বাড়তি খাবার দিব, সেটা হচ্ছে আজকে একদম নর্মাল কিছু আইটেম নিয়েছি। সেটা হচ্ছে কুড়া চাল আর হচ্ছে মসুরের ডাল আর হচ্ছে আলু কুচি করে দিব। এখানে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে ডিম আর হচ্ছে বোম্বাই মরিচ পাঠিয়েছে, বোম্বাই মরিচ ফ্যামিলি আমরা। তো এখানে হচ্ছে বাবুদের জন্য, দুই ডার্লিং এর জন্য, দুই ভালোবাসা পাখির জন্য, বড় মিয়া ছোট মিয়ার জন্য আমি আলু কুচিয়ে নিচ্ছি। আজকে বেশি আইটেম দিব না, যেহেতু ফার্স্ট ওদের মুখে খাবার দিব। তো 6 মাস পূর্ণ হলো সেই ইয়েতে, তো অতিরিক্ত কিছু দিব না, জাস্ট 3টা আইটেম ইউজ করতেছি আমি। সেটা হচ্ছে মসুরের ডাল, গুঁড়া চাল আর হচ্ছে আলু কুচি দিয়ে দিচ্ছি। আর রান্নার প্রসেসিংটা দেখিয়ে দিব। আমি অনেক কিছু আজকে ইউজ করবো না, কারণ হঠাৎ করে ওরা খেতে চাবে না। এই কয়েকদিন খাচ্ছে ন্যাচারাল মায়ের দুধ বা যে পটের দুধ ওদের জন্য দেওয়া হয়েছিল সেটা। তো আমি ভালো করে ফ্রেশ করে নিজের হাতে আজকে বড় মিয়া ছোট মিয়ার জন্য খাবার রেডি করতেছি। বড় মিয়া ছোট মিয়া যদি খাবারটা খাই মানে আলহামদুলিল্লাহ। তো এদিকে ডিমগুলোকে আমরা যেহেতু গ্রাম থেকে ডিম পাঠাই, একটু ময়লা থাকে, ডিমগুলোকে আমরা পরিষ্কার করে নেওয়ার জন্য পানিতে দিয়ে দিলাম। ডিম পানিতে রাখার পর কিছুক্ষণ পর উপরে ময়লাটা যখন নরম হয়ে যায় তখন আমরা ফ্রেশ করে ধুয়ে নিই। আর এখানে বড় মিয়া ছোট মিয়াকে টেবিল উপরে, একজন টেবিলের উপরে, একজন টেবিলের পাশে, দুইজন টেবিলের উপরে আজকে সেট আপ, আজকে আর খাটে নিচ্ছে না। আজকে ওদেরকে টেবিল উপর রেখে আমার বড় ছেলে লিওন ওদের সাথে দুষ্টামি করতেছে, ও হচ্ছে ওদের মামা। আর এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। খিচুড়িতে পরিমাণ মতো অল্প পরিমাণ লবণ দিয়েছি, একটু সরিষার তেল ইউজ করতেছি, 1 চায়ের চামচ দিব, আর বেশি দিব না, কারণ প্রথম দিন দেখি অ্যাডজাস্ট হওয়ার জন্য জাস্ট এভাবে রান্না করা, ট্রাই করা। এদিকে ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখতেছে। জেসমিন কিছু ডিম আছে ভেঙে গেছে, সেই ডিম দিয়ে আজকে আমরা ইফতারের আইটেম রেডি করবো। সেটা হচ্ছে খোলাজা পিঠা। খোলাজা পিঠা তো একদম চিতল পিঠা। খোলাজা পিঠা আমি আর বলতে ভালো লাগে না, এটাকে আমরা চিতল পিঠা বলি। আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, কারণ নোয়াখালী ডিস্ট্রিক্টে এটাকে খোলাজা পিঠা বলে, তবে বিভিন্ন জেলায় এটার নাম চিতল পিঠা। আমরাও চিতল পিঠা বলি, পাতলা চিতল বা চিতই পিঠা। আর এদিকে হচ্ছে খিচুড়ির জন্য যে আইটেমটা দিয়েছি, এটা আস্তে আস্তে চুলার একদম অল্প আছে দিয়ে দিয়েছি। আর ডিমগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে ঝাঁপিতে রাখা হচ্ছে। পানি ঝরে গেলে আমরা এটাকে ফ্রিজে রাখবো। আর ডিম আমার বাসায় যত মেহমান তত খাবার, যত মেহমান থাকবে তত বেশি খাবার আনে, এটা প্রতিনিয়ত বলি। এখানে হচ্ছে আমার সামনের কাজ চলতেছে, গেটের সামনে, ফ্ল্যাটের সামনে যে স্পেসটা আছে ওই স্পেসটাতে কাজ চলতেছে। মিস্ত্রি এখনো কাজ করতেছে, ওনাদের কিছু বার্নিশের কাজ অসমাপ্ত রয়ে গেছে, ওনারা এই কাজগুলো কমপ্লিট করতেছে। আমি মাঝে মাঝে ওখানে গিয়েও দেখতেছি যে ওনারা কাজগুলো ঠিক মতো করতেছে কিনা। এদিকে বড় মিয়া শুয়ে একদম একা শুয়ে আছে। আর বড় মিয়ার মামা বারবার যে আমি খিচুড়ি চড়াচ্ছি, ওখানে গিয়ে দেখতেছে যে খিচুড়িটা কেমন হয়েছে, কেমন দেখতে হচ্ছে। ওর এক্সপিরিয়েন্স অন্যরকম, কারণ আমি ওকে বলেছিলাম যে ছোটবেলা তোমাকেও আমি এই ধরনের খিচুড়ি খাওয়াই বড় করেছি। তো বলতেছে আমু এখনো হচ্ছে কেন, ওদেরকে কখন দিবা। বড় মিয়ার জন্য ছোট মিয়ার জন্য আপনারা দোয়া করবেন। এখানে আজকে কিন্তু হিউজ পরিমাণে ডিম পাঠিয়েছে। প্রথম ডিমগুলো ধোয়ার পর আমি আবার ডিমগুলোকে পানিতে দিচ্ছি, যাতে ভিজে উপরের মানে যে ময়লাগুলো আছে ওগুলো নরম হয়ে যায়। অনেক ডিম লাগে আমার বাসায়, কারণ কেউ ডিম পোস্ট, কেউ ডিম রান্না ডেইলি দুপুর, সেই সকাল থেকে
রাত পর্যন্ত আমার যদি রোজা ছাড়াও অনেক ডিম লাগে, যে মানে অনেক অনেক ডিম। তো এদিকে যে ডিমগুলো ভেঙে গিয়েছিল ওই ডিমগুলোকে দিয়ে আমি একটা ডো তৈরি করে দিয়েছি। আর এখানে হচ্ছে মামুন হচ্ছে কি চিতল পিঠা বানাচ্ছে। ও চিতল পিঠা অনেক সুন্দর করে বানায়, যেটা ময়ফুল জেসমিনও পারে না। ঘুরানোটা একটা আর্ট, যে চিতল পিঠা ঘুরানোর পরে একটা যে রাউন্ড একটা শেপ, এই শেপটা অনেকেই পারে না। আর আমি এখানে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তাই আমি এখানে হচ্ছে কি ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম পোস্ট আর হচ্ছে মোরগের মাংস আর হচ্ছে চিতল পিঠা আজকে খাবে। আর ওদিকে বড় মিয়া ছোট মিয়াকে আমি গোসল করে পরিষ্কার করে ফ্রেশ করে রেখে এসেছি। আর বারবার দেখতেছি যে আজকের ইয়েগুলা কেমন হচ্ছে, খিচুড়িগুলা কেমন হচ্ছে। এটা হচ্ছে দুপুরের পর আজকে আমরা ওদেরকে খাবার দিব। সকাল থেকে আজকে আমরা ওদের মুখে এখনো বাড়তি খাবার দিনে একদম চিন্তা করতেছি আমরা বিকাল টাইমে ওদেরকে খাবারটা দিব। আর এখানে হচ্ছে চিতল পিঠাগুলোকে হচ্ছে কি একসাথে সবাই ইফতার করতে বসবে, তাই একসাথে না বানালে খেতে বসে শর্ট পড়ে যাবে। তাই আমি আরেকটু ডো তৈরি করে দিলাম। যে আর আজকে ডিম এত বেশি ডিম পাঠিয়েছে, প্রায় 10-15টা ডিম ভেঙে গেছে। আমি একবার চেয়েছিলাম যে ফ্রিজে রেখে দিই, আবার চিন্তা করলাম যে না চিতই পিঠা বানাই দিই, যে খেয়ে ফেলবে সবাই। আর ইফতারের টাইমে তো যেহেতু আজকে কোনো বাড়তি খাবার রাখি নেই, শুধু বাড়তি খাওয়ার মধ্যে আছে আমাদের শরবত থাকবে আর হচ্ছে চিতল পিঠা, ও যে ডিম পোস্ট আর হচ্ছে মাংস। এদিকে মামুন এক এক করে বানাচ্ছে, আমিও একটু ওকে হেল্প করতেছি। আমি কয়েকটা পিঠা বানিয়ে দিচ্ছি যাতে ওর কষ্ট অনেকক্ষণ পর্যন্ত না হয়, কারণ ও ছাড়া আবার গোল করে পিঠা বানানো সবাই পারে না। সেজন্য আমিও তাড়াতাড়ি ওকে একটু বানিয়ে দিচ্ছি। ওই পাশে ও দুটো খোলা দিয়েছি, ও এক পাশে ও বানাচ্ছে, এক পাশে আমি বানাচ্ছি। আর পিঠাগুলা এতটা সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। আমি সবসময় বলবো যে যারা চিতল পিঠা বানান বা যারা এই পিঠাটার প্রতি অভ্যস্ত, তারা অবশ্যই হাঁসের ডিম দিয়ে বানাবেন। অন্য ডিম দিয়ে বানালে এই পিঠা এতটা সুন্দর হয় না যতটা হাঁসের ডিমের পিঠাটা সুন্দর হয়। আর যারা হাঁসের ডিম খেতে পছন্দ করেন না বা খেতে প্রবলেম, তারা কিন্তু মোরগের ডিম দিয়ে বানাতে পারেন, তবে একটু শক্ত শক্ত হয়, এতটা সফট হবে না। তো এখানে পিঠাগুলো বানাচ্ছি, এক এক করে কথা বলতেছি আর পিঠা বানিয়ে আমরা হটপটে রাখতেছি। আর বড় মিয়া ছোট মিয়ার খাওয়ার রেডি। খাওয়াটা আমরা দেখালাম না, ওদেরকে খাওয়ানোর জন্য 3-4 জন অলরেডি রুমে চলে গিয়েছে, ওরা খাওয়াচ্ছে। দেখি আমি পরে গিয়ে শুনবো ওদের কাছে যে ওরা কতটুকু কি করলো। বড় মিয়া ছোট মিয়া আজকে এই নতুনত্ব খাওয়ার ফিরে কতটুকু মানে ওদের খাওয়ার কি রুচি আসলো। আসলে হঠাৎ করে কোনো খাবার চেঞ্জ করলে বাচ্চারা একটু খেতে চায় না, যদি খায় তো আলহামদুলিল্লাহ। তো তারপরেও দেখি যেহেতু 6 মাস পূর্ণ হয়ে গেছে, সবাইকে বাড়তি খাবার দিতে হয়, এই জন্য আমরা একদম 6 মাস পূর্ণ মানিয়ে 6 মাসের জন্য আমরা খাবার রেডি করলাম। এদিকে আমাদের সব কিছু রেডি, ইফতারের টাইম হয়ে আসতেছে। আমরা ইফতারে একদম আর্লি আজকে পিঠাগুলো তৈরি করতেছি, কারণ পিঠাগুলো না তৈরি করলে আমাদের সবাই খেতে বসে, যেহেতু অনেকজন থাকি খেতে বসে আর বানানো পসিবল হবে না, কারণ বাসার সবাই রোজা। শুক্রিয়া, পিঠাগুলো এতটা সুন্দর হচ্ছে আজকে যে মানে এই পিঠাটার একটি গুণ, যে ভিতরে যদি সফট না হয়, পিঠাটা যদি তাড়াতাড়ি খোলা থেকে না উঠে তাহলে কিন্তু পিঠা আর বানাতে ইচ্ছা করে না। এটা যারা এই পিঠা বানায় তারাই এই কষ্টটা বুঝবে, অন্য কেউ বুঝবে না। তো এদিকে হচ্ছে পিঠাগুলো আমরা তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। আর হচ্ছে রমজান মাসের ভিন্নতা মানে একটু ভালো লাগে, মাঝে মাঝে একটু চেঞ্জ করলে ইফতারের টাইমেও খেতে ভালো লাগে। আর আমার বাসায় তো অলওয়েজ সবাই এই পিঠাটা খুব বেশি পছন্দ করে। যাই হোক, আজকে আমার দুই ভালোবাসার পাখি বড় মিয়া ছোট মিয়ার জন্য বেশি সবার কাছে দোয়া চাচ্ছি, যে সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে। সবার ভালোবাসা চাচ্ছি ওদের জন্য। আর ডিম পোস্টগুলো করে নিচ্ছি। ডিম পোস্ট করলে হবে কি, খাওয়ার সময় আমি আপাতত যারা পছন্দ করে তাদের জন্যই আমি কয়েকটা ডিম পোস্ট করে নিচ্ছি। আর বাকিরা যদি খেতে চায় তাদেরকে জিজ্ঞেস করে ডিম পোস্টটা করা হবে। আপাতত এই কয়েকটা নিলাম। আর ডিমগুলোকে ফ্রেশ করে ধুয়ে আমরা ওই যে ফ্রিজে রাখা হচ্ছে। আল্লাহ হাফিজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।